আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, ক্ষমা লাভের তওবায় যে ধাপগুলো অতিবাহিত করা জরুরি, আজকে এ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। অন্যায় অপরাধ করার পর তা থেকে অনুতপ্ত হয়ে ফিরে আসার নামই তাওবা। আল্লাহ তাআলা বান্দার অনুতপ্ত হয়ে ফিরে আসায় খুশি হয়ে যান। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, মহান আল্লাহ ওই বান্দার প্রতি রাগান্বিত হন বলে হাদিসে ঘোষণা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে সব মানুষের গুনাহ যেমন একরকম হয় না, তেমনি সব মানুষের তাওবাও একরকম হয় না। তবে মুমিনের অন্যতম গুণ হলো গুনাহ হোক কিংবা না হোক সব সময় তাসবিহ ইস্তেগফার করা। কেননা সবসময় তাসবিহ ইস্তেগফার করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম গুণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আগে ও পরে সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন মর্মে আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা করেছেন। তারপর তিনি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তাওবা ইস্তেগফার করতেন। এরপর কারণ জানতে চাইলে তিনি ঘোষণা করেছিলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না? সে কারণে উম্মতের মুহাম্মাদের মধ্যে সব মানুষ যেমন একরকম নয়, সবার গুনাহ বা অন্যায়ের ধরনও একরকম নয়, আবার সবার তাওবা ও ইস্তেগফারের ধরনও একরকম নয়। এই প্রসঙ্গে আল্লামা আলুসি রাহমাতুল্লিল আলাইহি বলেন, তাওবাকারীদের বিভিন্ন অবস্থায় প্রেক্ষিতে তাওবা মর্ম ও ব্যাখ্যার রদবদল হয়ে থাকে। আর তাই এরকম: সাধারণ মানুষের তাওবা, অন্যায়ের জন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে এমন অন্যায় না করার সংকল্প গ্রহণ করা, কারোর প্রতি জুলুম অত্যাচার হয়ে থাকলে তার প্রতিকার তথা ক্ষতিপূরণ দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না হলে অন্তত ক্ষতিপূরণের নিয়াত বা সদিচ্ছা পোষণ করা, বিশেষ ব্যক্তির তাওবা, যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকা, মন থেকে যাবতীয় কুচিন্তা দূর করা, আমলে সব ত্রুটি বিচ্যুতি বর্জন করা, মর্যাদাবান ব্যক্তিদের তাওবা, তাদের অবস্থা তথা আমলের উন্নতি সাধনে কৃতজ্ঞতা জ্ঞাপনে তাওবা করা, দুনিয়া ও পরকালে নিজেদের শান ও মাকাম তথা মান মর্যাদা উন্নয়নে তাওবার মাধ্যমে চেষ্টা করা। যেভাবে হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম বায়তুল্লাহ নির্মাণকালে আল্লাহর কাছে তাওবা করেছিলেন, হে আল্লাহ, আমাদেরকে তাওবা করার তৌফিক দান করুক এবং আমাদের তাওবা কবুল করুন, যা তাদের মর্যাদা বুলন্দের দোয়া বটে। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজেদের আমলি জিন্দেগি ধাপে ধাপে উন্নত করার জন্য তাসবিহ ইস্তেগফার ও ধাপগুলো একে একে অতিবাহিত করার তৌফিক দান করুক। গুনাহমুক্ত জীবন গঠন করে দুনিয়া ও পরকালে কল্যাণ লাভ করার তৌফিক দান করুক। আমিন।